আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিগনিফিকেন্স অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ পাওয়ার পয়েন্টের গুরুত্ব। তো বর্তমান সময়ে কিন্তু পাওয়ার পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ সফট স্কিল হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, প্রশিক্ষণ এবং অন্যান্য কাজে কিন্তু আমাদের প্রতিনিয়তই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে। তো চলুন দেখি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের গুরুত্ব। নাম্বার 1 হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাফিক্যালি সেটাকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে পারি। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন টাইটেল, টেক্সট এবং গ্রাফিক্স এর সমন্বয়ে বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করতে পারি। নাম্বার 3 হচ্ছে বিভিন্ন ভিডিও এবং ছবি আমরা ইফেক্টিভলি পাওয়ার পয়েন্টের মাধ্যমে সংযোজন করতে পারি। আপনি যদি কোনো ভিডিও এবং ছবিকে ভিন্নভাবে উপস্থাপন করেন, সেটি কিন্তু এত বেশি আকর্ষণীয় হয় না। যখন পাওয়ার পয়েন্টের স্লাইডের ভিতরে আপনি সেটাকে এমবেড করে অথবা সেটাকে অ্যাটাচ করে আপনি প্রদর্শন করেন, তখন কিন্তু সেটি খুবই কার্যকরী হিসেবে বিবেচিত হয়। নাম্বার 4 হচ্ছে অ্যানিমেশন বা ইফেক্ট সংযোজন। বিভিন্ন অ্যানিমেশন এবং ইফেক্ট সংযোজন করে আমরা পাওয়ার পয়েন্টকে খুবই আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। নাম্বার 5 হচ্ছে পছন্দমতো কাস্টম স্লাইড তৈরি করা, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের পছন্দমতো ডিজাইন, কালার, বিভিন্ন ধরনের কম্বিনেশন ইউজ করে আমরা সেই স্লাইডগুলো তৈরি করে উপস্থাপন করতে পারি। অতএব আজকে আমরা জানলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের গুরুত্ব সম্পর্কে। দেখা হবে পরবর্তী লেসনে। ধন্যবাদ সবাইকে।